দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে জানবো এই যাত্রার সর্বশেষ পরিস্থিতি। আফজাল, এই যাত্রার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, আমি এখানে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে অবস্থান করছি। এখানে এসে যেটা দেখেছি, সকাল 6টায় ঈদ যাত্রার স্পেশাল ট্রেন, প্রথম স্পেশাল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এরপরে একের পরে এক ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। এখানে এসে আরও যেটা দেখেছি, এখানে মূলত নারীর টানে অথবা যদি বলি শেকড়ের টানে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। এবার ঈদে আপনি জানেন বেশ লম্বা ছুটি আছে, তবে এরই মধ্যে অনেকে ঘরে ফিরতে শুরু করেছেন, বিশেষ করে পরিবারের নারী সদস্য এবং শিশু সদস্যরা তারা ঘরে ফিরতে শুরু করেছেন। এখানে সকালে কিছুটা ভিড় কম দেখলেও এখন ভিড় বাড়ছে, দিন যত গড়াচ্ছে ওখানে যাত্রীদের উপস্থিতি ততই বাড়ছে এবং তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। একটু আগে এখানে রেল সচিব এসেছিলেন, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। তিনি যেটা জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে রেগুলার ট্রেনের পাশাপাশি 10টি অতিরিক্ত ট্রেন সংযুক্ত করা হয়েছে। এতে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্রথমবারের মতো এবার 3টি ক্যাটল ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নির্বিঘ্নে নিরাপদে গরু ছাগল সহ কুরবানির পশু ঢাকায় নিরাপদে আসতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তো এরকম বেশ কিছু সার্ভিস এবার যুক্ত করা হয়েছে। এছাড়া আরও যে জিনিসটা চালু করা হয়েছে এর আগে গত ঈদে থেকে, সেটা হচ্ছে শতভাগ টিকিট অনলাইনে নেওয়া হয়েছে। এই অনলাইনের ফলে টিকিট কালোবাজারির যে দৌরাত্ম্য, এটা পুরোপুরি থেমেছে। এছাড়া রেল সচিব আরও যেটা জানিয়েছেন, এর আগের চেয়েতেও এবার আইন এবং বেশ কিছু সিকিউরিটি পদক্ষেপ অত্যন্ত কড়াকড়ি নেওয়া হয়েছে, যাত্রীদের যেন কোনো রকম হয়রানি না হয়। তবে তিনি একটি চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন যে এবার ছুটি বেশি হলেও ঈদের আগে ছুটি তুলনামূলক কম। এর ফলে শেষ মুহূর্তে এসে যে একটা রাশ বা একটা যাত্রীদের যে চাপ, সেটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এই বিষয়গুলো তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত রেল স্টেশনে যাত্রীর চিরচেনা যে ভিড়, সেই চিরচেনা ভিড় লক্ষ্য করা যায়নি। তবে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি, তারা যেই ঘরে ফিরে যাচ্ছে, নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করবেন, এই ব্যাপারগুলো নিয়ে তারা বেশ উৎফুল্ল। বাকি যাত্রা যেন তারা নিরাপদে যেতে পারেন, এটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। উর্মি। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।